এত সুন্দর ঝুলা, এটার নাম কি জানেন? সুনামি ঝুলা। দুর্গাপুরের রথের মেলায় সুনামি ঝুলা এই বছরের বিশেষ আকর্ষণ। এই দেখুন, এটা সুনামি ঝুলা এবং এরপরে আরো অনেক রাইডস গুলো চলে এসেছে। দুর্গাপুরের চিত্রালয়ের মাঠের রথের মেলার শেষ মুহূর্তের প্রস্তুতির লাইভ নিয়ে আজকে আমরা চলে এসেছি। এই দেখুন ঝুলার, মানে দেখতেই পাচ্ছেন এক একটা রাইডস তো এক এক রকমের আসে। এটা সুনামি ঝুলা, মানে একদম উঠবে, এদিকে সামনে যাবে, পেছনে যাবে, হয়তো রাউন্ড হবে। তো এইভাবেই কিন্তু এই রাইডসটা চড়বে, মানে চলে। এবং আপনারা নিশ্চয়ই অনেকেই চড়তে ভালোবাসেন, অনেকেই হয়তো চড়তে ভালোবাসেন রাইডস। আর এই বছরের রথের মেলার বিশেষ আকর্ষণ, সবাই কিন্তু একটু কমেন্টস করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন। আরো অনেক কিছু দেখানোর আছে, কারণ আজকে আমরা এসে গেছি দুর্গাপুরের রথের চিত্রালয়ের যে রথের মেলার শেষ প্রস্তুতির ভিডিও নিয়ে। সবাই কিন্তু একটু শেয়ার করবেন, যে যেখান থেকে দেখছেন কমেন্টসে কিন্তু জানাবেন, কারণ আজকের লাইভটা একদম অন্য রকম হতে চলেছে, দুর্দান্ত হতে চলেছে। সকলে কমেন্টস করুন। আগে এটা দেখিয়ে দিই, তারপরে যাচ্ছি। পুরো মেলাটা কিন্তু একদম সেজে উঠছে। এই দিকে না পরপর রাইডস গুলো আছে, যেমন এইদিকে দেখতে পাচ্ছেন ড্রাগন রাইডস আছে, ওইদিকে আছে বড় নাগরদোল্লাটা। দুর্গাপুরের চিত্রালয়ের রথের মেলায় কিন্তু সব থেকে বড় মেলা বলা যায়, বা আরেকটা মেলা হচ্ছে দুর্গাপুরের সব থেকে বড় কল্পতরু মেলা। এই দুটো মেলায় আমরা জানি মোটামুটি মানে বড়, সব থেকে বড়োর মধ্যে হয়। চিত্রালয়ের রথের মেলার আজকে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি দেখাতে এসেছি। এখানে কি কি এসেছে সেটা দেখাবো। এই দেখুন ড্রাগন ট্রেনটা চলে এসেছে। ড্রাগন ট্রেন কে না চড়তে ভালোবাসে? ড্রাগন ট্রেনে বাচ্চা বড় সকলেই চড়ে এখানে, এবং সত্যি দুর্দান্ত লাগছে। মনে হচ্ছে এখন যদি চলতো খুব ভালো হতো। আর অপেক্ষার মাত্র কটা দিন, আজকে তো 4 তারিখ হয়ে গেল, 7 তারিখে রথ। আসবেন তো সবাই, যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন, কোথা থেকে দেখছেন জানাবেন, কারণ আজকের লাইভটা ভীষণ ইম্পর্টেন্ট। আজকে একটু শেয়ার করবেনই সবাই, কারণ আমরা পরপর রথের মেলার ভিডিও নিয়ে আসছি। ড্রাগন রাইডস চড়বো নিশ্চয়ই হয়তো রথের সময় এসে, কিন্তু আপনারা কারা কারা চড়তে ভালোবাসেন সেটা কিন্তু কমেন্টসে জানাবেন। একটু ভালো, মানে এখনো পর্যন্ত ঠিকঠাক করে সেটিং করা নেই। তো যাই হোক, আমরা এবারে নিচে যাই, চারপাশের ভিডিও সমস্ত কিছু দেখাতে থাকি। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকবেন, কারণ আজকে চিত্রালয়ের এই রথের মেলার শেষ মুহূর্তে কতটা কি প্রস্তুতি, কি কি এসেছে সবাই জানার জন্য একদম এক্সাইটেড। আমার মনে হয় যে এই বছর রথের মেলায় নতুন নতুন কি আসছে। প্রত্যেক বছর তো মেলা দেখছি, যেমন প্রথমটাতে আমরা দেখালাম যে সুনামি রাইডস এসেছে, হ্যাঁ, সুনামি ঝুলা, সুনামি রাইডস, আর রেঞ্জার ঝুলা যখন প্রথম এসেছিল আমরা দেখিয়েছিলাম রথের মেলায়। রেঞ্জার ঝুলা কিন্তু যখন প্রথম এসেছিল আপনারা অনেক 1 লাখেরও বেশি মানুষ দেখেছিলেন। এই দেখুন রেঞ্জার ঝুলাটাও কিন্তু রেডি, প্রায় একটার পর একটা রাইডসগুলো সব এসে গেছে। আমাদের ভীষণ সকলের পছন্দের রাইডস। এই যে প্রায় 180 ডিগ্রি ঘোরে এটা। যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন, একটু শেয়ার করুন, কোথা থেকে দেখছেন। আমি সবার কমেন্টস পড়বো একটু পরেই। রেঞ্জার ঝুলা অনেকেই হয়তো চড়ে ফেলেছেন ইতিমধ্যে, দুর্গাপুরের রথের মেলাতে দেখাই যায়। আর আবার এখন দেখতে পাচ্ছি কে এক্সাইটেড, কে রথের মেলায় আসার জন্য একদম মুখিয়ে আছেন, একটু কমেন্টসে জানাবেন। কি দারুণ এগুলো, নিশ্চয়ই হয়তো চড়বেন অনেকেই। কি দারুণ লাগছে। যারা যেখান থেকে দেখছেন একটু জানাবেন যে কেমন লাগছে। আমার জানি না সবটা সেটিংস করা আছে কিনা, আমি তো উঠেই পড়েছি। যাই হোক, সব আস্তে আস্তে সেটিংস হয়ে যাচ্ছে। হাতে গোনা আর 3টে দিন রথ শুরু। রথযাত্রার স্পেশাল সমস্ত ভিডিও নিয়ে আসছি bengal.com থেকে। সঙ্গে থাকবেন। পেজটা যারা ফলো করেননি, পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না। তাহলে আমাদের এই মানে পরিবারটা আরও অনেক বড় হবে। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন, একটু শেয়ার প্লিজ। শেয়ারটা আজকে অনেক হতে হবে, কারণ আজকে অনেক সংখ্যক মানুষকে আমরা চিত্রালয়ের রথের মেলার প্রস্তুতি দেখাতে থাকছি, শেষ মুহূর্তের প্রস্তুতি। রেঞ্জার ঝুলা দেখলেন, এরপরে হচ্ছে অক্টোপাস রাইডসটা দেখিয়ে দিই। এই দেখুন অক্টোপাসটাও প্রায় রেডি নাকি, রেডি হয়ে গেছে প্রায়। অক্টোপাসটা প্রায় রেডি, মানে একটার পর একটা রাইডস কিন্তু রেডি হয়ে যাচ্ছে। এবং সবাই দুর্গাপুর সহ পাশাপাশি সবাই, বাঁকুড়া, আসানসোল, রানীগঞ্জ, অন্ডাল, বিভিন্ন জায়গা থেকে সবাই আগে এখানে মেলা দেখতে আসেন। আজকে আমরা অনেকেই জয়েন করেছেন, আমি এখানেই কারা জয়েন করেছেন, কারা কমেন্টস করছেন, একটু কমেন্টস। অক্টোপাস এখানে এটাতেও হয়তো উঠেছেন, সাউন্ড ক্লিয়ার আছে তো? আচ্ছা, একটু দেখুন অক্টোপাস ঝুলা। অনির্বাণ দাস বলছেন হ্যাঁ আসবো। অনির্বাণ দাস বলছেন দাদা বুক মেলা বসেছে, এখনো পর্যন্ত দেখছি না তো। নিশ্চয়ই বুক মেলা, বই মেলাতে বসবেই, আমি ওদিকে দেখাবো। রেডি আছি যাওয়ার জন্য বলছেন শ্রুতি মণ্ডল। তারক রুইদাস বলছেন আমি দুর্গাপুর থেকে, থ্যাংক ইউ। বাকিরা কোথা থেকে সবাই দেখছেন একটু কমেন্টস জানান। আমি ডিপিএল থেকে দেখছি। ইতু ভট্টাচার্য বলছেন, তামসী বোস বলছেন ওয়াও ভেরি নাইস, আমরা আসছি। আসুন একদম, নিশ্চয়ই এই দোলনাগুলোই মানে রাইডসগুলোতে সবাই চড়বেন। অক্টোপাসটা অনেকের পছন্দের। আচ্ছা, এরপরে আমরা চলে যাবো এইদিকে। এই
পরপর রাইডসগুলো সব দেখিয়ে দিই কী এসেছে। মানে রাইডসগুলো এলে না বেশ মেলাটা একটু মনে হয় যে বসেছে আর কি, কারণ না হলে ফাঁকা লাগে। দুর্গাপুরের চিত্রালয়ের মাঠে এমনিতেই অনেক বড় এবং মানে বিভিন্ন টাইপসের, যেমন আমরা প্রচুর খাবারের স্টল দেখি, প্রচুর রেস্টুরেন্ট থাকে আর কি, এবং নানান রকমের দোকান, জামা কাপড়ের দোকান, সাংসারিক সামগ্রী, বুটিকের বিভিন্ন রকমের জিনিস, এবং তার সাথে বই মেলা তো আলাদা করে হয়, একটা দিকে হয়, এবং প্রচুর দোকান, মানে ম্যাজিকের দোকান, এরকম কি নেই, কি থাকে না আসলে, কি থাকে না, এবং বিভিন্ন গেমের আর কি, বিভিন্ন খেলার বিভিন্ন রকমের দোকান, যেখানে আপনারা দেখছেন মোটর বাইক যেটা এর মধ্যে ছিল, সে জানি না এবছর আসবে কিনা। এবং কিন্তু একেবারে কিন্তু সার্কাসও শুরু হয়ে যাচ্ছে। সার্কাস আপনাদেরকে প্রস্তুতির ভিডিও দেখিয়েছি আগের দিন, যদি না দেখে থাকেন দেখে নেবেন। এই যে এইটা দেখে কি বলে একটু কমেন্টসে জানান তো। সব ব্রেক ডান্স এখন রেডি হয়নি এর জন্য। আচ্ছা, ব্রেক ডান্স, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত গরম আজকে, কিন্তু বৃষ্টি বা মেঘলা ওয়েদার থাকলেও বেশ গরম। এটা কেমন লাগছে একটু জানাবেন। ব্রেক ডান্সটা প্রায় মানে রেডি হয়নি বলা যায়, চেয়ার টেয়ারগুলো এখন বসায়নি। আচ্ছা, এই দিকটা দেখায়, এই দেখুন বড় নাগরদোল্লাটা কতটা রেডি হয়েছে, সামনে যায়। তারপরে হেলিকপ্টার রাইডস আছে, বাচ্চাদের যে সমস্ত নাগরদোল্লাগুলো আছে সেগুলো সবই কিন্তু একটার পর একটা সেজে উঠছে। আচ্ছা, একটু শেয়ার প্লিজ। ডিএসপি মেন হসপিটাল থেকে রমা বৈরা রুজ দেখছেন, অনুরাধা মণ্ডল মেজিয়া থেকে দেখছি। কবে থেকে শুরু? পিউ দিবার বলছেন 7 তারিখ থেকে রথ, এখানে 7 তারিখ থেকে মেলাও শুরু হয়ে যাবে। আচ্ছা, রমা বৈরা রোজ মানে 7 তারিখ থেকে তো হয় শুরু, এবং প্রায় ধরে নিন 10 দিন তো মোটামুটি থাকেই। তো উল্টো রথের পরেও মেলা থাকে, বাড়িয়েও দেয় অনেক সময়। তো যদি বেশি বৃষ্টি হয় হয়তো অনেকদিন অনেকে আসতে পারলো না, আবার ডেট বেড়ে যায়, এগুলো তো হতেই থাকে। তো দেখতে থাকবেন, আমরা আপডেট দিতে থাকবো। দাদা, আমার কমেন্টসের রিপ্লাই পিহু সেন বললেন, পিহু সেন কমেন্টস করেছেন, এর আগের কমেন্টসে চলে গেছে বোধহয়, সব চলে যায় জানেন তো। আচ্ছা, ইস্কন মন্দিরের লোকেশনটাতে কবে লাইভ করবেন? আগের লাইভটা একটু দেখুন, আগের লাইভটা ইস্কন মন্দিরের যে মানে রথের, ইস্কন মন্দিরে নয় কিন্তু যেখানে রথটা হচ্ছে, ওটাই বলছেন তো, আকবর রোডের গার্লস হাই স্কুলের, এর আগের লাইভটাই কিন্তু আমরা ওখানে ছিলাম, পারলে দেখে নেবেন পরে, ঠিক আছে। আচ্ছা, এই দেখুন এই রাইডসগুলো সব কীভাবে সেটিংস করছে একটু দেখিয়ে দিই। কত বড় নাগরদোল্লা, এই বড় নাগরদোল্লাটা যখন লাইট চলে ওঠে কি অসাধারণ লাগে। একটু সকলে জানেন কোথা থেকে দেখছেন। বাপি বাঙাল কমেন্টস করছেন। আচ্ছা, হ্যালো। উমা ব্যানার্জি বলছেন আমি মহিষকাপুর থেকে দেখছি। ইতু ভট্টাচার্য বলছেন আমার এই বছর মেলা দেখা হবে না, দুটো হাঁটুর সার্জারি হয়েছে, তুমি লাইভ দেখালে দেখতে পাবো। ইটু ভট্টাচার্য, আপনি সুস্থ হয়ে উঠুন, সার্জারি হয়েছে নিশ্চয়ই আপনার ভালো হয়ে যাবে, নিশ্চয়ই আমরা লাইভে আসবো, নিশ্চয়ই বাড়ি থেকে আপনারা দেখবেন, এবং সুস্থ হয়ে যান খুব তাড়াতাড়ি, এটাই কামনা করি, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যান। আচ্ছা, ছোটো নাগরদোল্লাগুলো এই দেখুন, যারা বড়টাই উঠতে ভালো মানে ভয় পান, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে, তাদের ক্ষেত্রে এই ছোটো নাগরদোল্লাগুলো ভীষণ দরকার। এবং হ্যাঁ, একটু অন্ধকার আসছে কেন, তাদের জন্য এগুলো ভালো, একটু শেয়ার করুন। থ্যাংক ইউ দাদা। পিহু সেন বলছেন LZ কিং ট্যাজি। আচ্ছা, ডিএমসিকে বলো ইমিডিয়েটলি শেফিয়া থাকবে, মানে বুঝতে পারলাম না, বোধহয় কোথাও কিছু মিস্টেক হয়েছে, টাইপিংয়ে হতে পারে। আচ্ছা, যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করুন। কতদিন থাকবে মেলাটা? প্রায় 10 দিন ধরেই নিন আর কি, প্রত্যেক বছর তাই থাকে, তারও বেশি এক্সটেন্ড আরও বেড়ে যায়, তখন আমরা আপডেট নিশ্চয়ই দিয়ে দেবো, বা আপনারা জানতেই পারবেন। এই দেখুন, এখানে কিন্তু নানান রকমের রাইড, এই দেখুন এই যে হেলিকপ্টার রাইডসটা। দাদা, ইস্কনের মেলাটা কি চতুরঙ্গে বসবে কি না? মাধুরী গানটি কমেন্টস করছেন, একদমই না, ইস্কনের মেলাটা এবছর চতুরঙ্গে হবে না, হবে আকবর রোডের মেলা ময়দান। আমি কিন্তু এর আগের লাইভটাতে আকবর রোড যে মেলা ময়দান, আকবর রোড এজোন, সেখানে ইস্কনের রথ আসবে, সেটা কিন্তু আগের লাইভটাতেই দেখিয়েছি। আগের লাইভটা অনেকে হয়তো দেখেননি, স্বাভাবিক, এখন সকালবেলা অনেকেই কাজে ব্যস্ত, তো তারা পরে লাইভটা দেখে নেবেন, একটু শেয়ার করে দেবেন, তাহলে এই ইনফরমেশনগুলো আরও অনেকেই জানতে পারবেন। যেমন একটু আগেই কমেন্টস করলাম, ইতু ভট্টাচার্য বললেন যে সার্জারি হয়েছে, তাই তো আপনি তো বললেন, তো হ্যাঁ, তো একটু কিন্তু সকলে শেয়ার করে দেবেন, যাতে যারা হয়তো কোনোভাবে আসতে পারবেন না, দূরে থাকেন বা কোনো কারণে অসুস্থতার কারণে আসতে পারবেন না, তাদের জন্য লাইভগুলো পৌঁছে যায়। আমরা মেলা তো অবশ্যই দেখাবো, তখন নিশ্চয়ই আপনারা পুরো মেলা দেখতে পাবেন লাইভেও, এবং এসেও দেখতে পাবেন। বৃষ্টিতেও অনেক সময় অসুবিধা হয়ে যায়, তখন অনেকে আসতে পারেন না, তাদের জন্যও বাড়িতে বসে লাইভ দেখার একদম কোনো অসুবিধা হবে না। bengal.com এর প্রত্যেকটা লাইভ দেখবেন, সমস্ত আপডেট পেয়ে যাবেন। লাইভগুলো একটু শেয়ার করে পাশে থাকবেন, তাহলে আরও অনেকের কাছে পৌঁছে যায়। আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মাঝে মাঝে, কিন্তু কেউ চলে যাবেন না, আবার আমরা আসবো। আচ্ছা, এই দেখুন এই রাইডসগুলো তো দেখছেন, পরপর এখানেও একটা
ব্রেক ডান্স আছে, এই ব্রেক ডান্সটা প্রায় রেডি হয়ে গেছে। যেমন ওটা দেখলাম যে সব রেডি হয়নি, অনেকগুলো আছে, মানে একই টাইপের রাইডসও কিন্তু দুটো করে, মানে যেমন এটা দুটো দেখলাম, এরকম বাচ্চাদের রাইডসগুলো আছে দুটো করে। এখানে দেখতে পাচ্ছেন আইফেল টাওয়ারের একটা কি বলবো, একটা রেপ্লিকা। এটা অনেকদিন আগেই আপনারা দেখেছেন, এর আগেও আমরা লাইভে দেখিয়েছি। এই হচ্ছে আইফেল টাওয়ার রেপ্লিকাটা, এটা সবসময় থাকে, এটা কিন্তু পার্মানেন্ট, এটা কোনো রাইডস ভাববেন না, এটা সবসময় এখানে থাকে। এমনি সময় মাঠও যখন ফাঁকা থাকে তখন এটা আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এই দিকটা এবারে যাব। মাঠের মানে পুরো মাঠটা জুড়ে বিভিন্ন সাইডে বিভিন্ন রকমের স্টল হয়। যেমন এই দিকটা অনেক রাইডস দেখতে পাচ্ছেন, এদিকে নানান রকমের ফুড স্টল, ঠিক এই দিকটা করে না ভেলপুরি থেকে শুরু করে নানান রকমের যেগুলো স্ট্রিট ফুড, বিশেষ করে সেই ধরনের ফুডের স্টলগুলো এখানে হয়ে থাকে। আচ্ছা, এবারে আমরা চলে যাব রাস্তার ওপাশটায়, ঠিক ওপাশে ঠিক বাঁ দিকে বিভিন্ন রকমের জামা কাপড়ের দোকান থাকে। হ্যাঁ, আপনারা জানেন সেটা, এবছর নিশ্চয়ই সেটাই থাকবে, একই রকমই ডিজাইন প্রায় হয়, কিন্তু কিছু নতুন নতুন অনেক আসে, সেগুলো আকর্ষণীয় হয়। এই দেখুন, আমরা এই দিকটা আমরা কিন্তু দেখালাম যেদিকে নাগরদোল্লাগুলো ছিল। এবারে সামনের দিকে যাব। দাদা নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, মাধুরী গানটা এখন আর হচ্ছে না, দেখুন এবারে ঠিক হয়ে গেছে। এখানে এই মাঠটা একটু হয়, মাঝে মাঝে হয়। আমরা দুর্গাপুর উৎসবে অনেকবার কি বলবো, ভালো করে দেখাতে গিয়েও পারিনি। দেখুন সব প্রস্তুতি শেষ মুহূর্তের, একদম মানে কি বলবো, এত ফাস্ট কাজ হচ্ছে এবারে, কারণ আর বেশি সময় নেই, খুব ফাস্ট কাজ হচ্ছে, তার জন্য খুব সুন্দরভাবে সেজে উঠছে মেলাটা। কি বড় দুর্গাপুরের চিত্রালয়ের মেলার রথের এই প্রস্তুতির ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যায়, অনেক মানুষ দেখতে পান, বিভিন্ন জায়গা থেকে মানুষ যেন দেখতে পান, কারণ রথের মেলা যে মানে প্রায় শেষের সামনে এগিয়ে যাচ্ছি। দাদা চিত্রালয় মেলা ময়দানে স্পেশাল কি বসেছে? মাধুরী গান্ধী বলছেন স্পেশাল তো মানে অনেক কিছুই বসে। যেমন আমি প্রথমে যেমন সুনামি ঝুলাটা দেখালাম, এটা একদম ফার্স্ট বসেছে এবছর বলতে পারেন, তো এটা কিন্তু দেখা যায় না। আর রেঞ্জার ঝুলা গত বছরই ছিল যদিও, কিন্তু এই বছর আপনারা আরও অনেক নতুন নতুন স্টল দেখতে পাবেন, অনেক বেশি স্টল দেখতে পাবেন আগে থেকে, তো সেগুলো আপনারা এনজয় করবেন। আর রথ বাকি সমস্ত কিছু আমি হিসেব যখন মেলা বসবে দেখাতে থাকবো, কারণ অনেকটা তো জানাও যাচ্ছে না, তো শুধু স্টলগুলো রেডি হচ্ছে, কিন্তু কি বসবে তার ভেতরে সেটা জানাও তো যাচ্ছে না। দেখুন মিল্ক শেক, দইলের শিট, কি সুন্দরভাবে স্টলটা বানিয়েছে, কি দারুণ লাগছে, খুব সুন্দর ডিজাইন আর কি, এই ধরনের নতুনত্ব আর কি, এগুলোই মানে এত সুন্দর ডিজাইন। চলুন সামনে যাই, আরও অনেক কিছু দেখতে পাবেন। হ্যাঁ, মেলাটার ময়দানটা পুরো ভরে উঠেছে, এই রূপটা দেখার জন্যই আমরা মুখিয়ে থাকি, অপেক্ষায় থাকি যে কবে চিত্রালয়ের মেলা ময়দানটার এইরকম রূপ দেখতে পাবো। কারণ মেলা ময়দান তো ভরে উঠলে তবেই ভালো লাগে, সারা বছর তো ফাঁকা থাকে, আবার দুর্গাপুর উৎসব বা অন্য কোনো অনুষ্ঠান যখন হয় তখন আবার একটু ভরে ওঠে, তো এই যে সময়টা বেশ ভালো লাগে। মানে দুর্গাপুরের চিত্রালয়ের মেলা, রথের মেলা এর একদম প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারে এই দিকটা একটু যাওয়া যাক, বুঝলেন তো, কেন বলুন তো, এখানে জগন্নাথ ঠাকুর এখানেই আসে, হ্যাঁ এখানটাই কিন্তু ঠাকুর থাকে। এই জায়গাটা বুঝতে পারছেন তো, মানে চৌমাথা বলতে পারেন, চারদিকে রাস্তা আছে, ঠিক এই চৌমাথাটার সামনে এসে আপনারা চারদিকে অনেক রকমের দোকান দেখতে পান। এই রথের মেলার আপনাকে যে অপেক্ষায় থাকি, আচ্ছা অপেক্ষায় থাকি। সুচিত্রা দে সরকার পাল কমেন্ট করছেন, থ্যাঙ্কস দাদা এটা দেখানোর জন্য, থ্যাংক ইউ। নিশ্চয়ই একটু শেয়ার করে দেবেন, এরকম সবাই অপেক্ষায় থাকে, তাদের কাছে আর কি লাইভগুলো পৌঁছে যাবে। অনেকে আসতেও পারেন না, ধরুন কোনো মানে অনেক কারণে, অনেক বিশেষ কারণে হয়তো অনেকেই এখানে আসতে পারেন না, আসার ইচ্ছে থাকলেও তাদের ক্ষেত্রেও সুবিধা হবে। একটু শেয়ার করে দিন এবং জানান যে শেয়ার করে দিয়েছি, তাহলে ভালো হয়। সুনামি দোলনা আরেকবার দেখান পূজা সিং। আচ্ছা, আমরা ওই দিকটা থেকে আরেকটা চলে এসেছি, আমরা শেষের দিকে আবার আরেকবার যাওয়ার চেষ্টা করব, আগে এই দিকটা দেখিয়ে দিই, ঠিক আছে? সুনামি দোলনাটা আমরা প্রথমেই দেখিয়েছি। সুনামি রাইডস বসেছে নাকি দাদা? একদম মাধুরী ঘান্টি কমেন্ট করছেন, ওইদিকে যে কোনো আমি মানে ব্যাক করে অনেকটা চলে এলাম আর কি, তো আবার যাবো একটু পরে, ওই দিকটাতে যাবোই, তো তখন নিশ্চয়ই দেখাবো, রাইডসগুলো আবার দেখাবো, ঠিক আছে? তো সেসব দিয়ে থাকুন। আর এই দিকটায় বিভিন্ন রকমের জামা কাপড়, বেড কাভার, এই সমস্ত মানে সেলের মতো, একদম সেল দেয় বলতে পারেন এই দিকগুলোই, বেশ বিভিন্ন দামের, মানে কম দামি থেকে বিভিন্ন রকম দামের আর কি এখানে জিনিসপত্র পাওয়া যায়। আর এই যে সামনে এটা প্রস্তুত করছে, রেডি করছে, এই জায়গাটায় ঠাকুর আসে, এখানেই কিন্তু রথ আসে, এখানেই ঠাকুর, জগন্নাথ ঠাকুর, বলরাম ঠাকুর এবং সুভদ্রা দেবী এখানেই কিন্তু আসেন। চলুন একটু সামনে গিয়ে দেখিয়ে দিই। বাবা এখানে অলরেডি দেখুন এগুলো হোর্ডিংগুলো পড়ে গেছে, মানে কি বসবে, এটা জয়পুরের বেডশিট, বেড কভার, জয়পুরের দামে আর কি পাওয়া যাবে, সমস্ত কিন্তু আস্তে আস্তে সব রেডি হয়ে যাচ্ছে। হাতে মাত্র তো আর 3টে দিন, 4 তারিখ আজকে, 3টে দিনও বলা যায় না, কারণ 7 তারিখে তো একদম রেডি হয়ে থাকতে হবে, মানে আর মাঝখানে 2টো দিন থাকবে আর কি, তো এর মধ্যে রেডি হতে হবে। এইখানেই ঠাকুর থাকবে, এইখানে এই মঞ্চেই ঠাকুর থাকবে। এই দেখুন মঞ্চটা, এখানেই হয় নাম গান, সংকীর্তন হয় এখানে, এবং এখানেই ভক্তেরা
বসে থাকেন, দেখেন অনেক সময় ধরে যারা মানে ভক্তেরা যারা ঠাকুরের দেখার জন্য নামগান শোনার জন্যই আসেন, তারা কিন্তু অনেক সময় ধরে এখান থেকেই প্রোগ্রাম দেখেন। এইখানেই হয়, কি ভালো লাগে, অন্য রকমভাবে সেজে ওঠে এই জায়গাটা। তখন এখানেই ঠাকুর থাকবে, এখানেই কিন্তু দুর্গাপুর উৎসবের প্রোগ্রাম হয়েছিল, আপনারা জানেন। এই মঞ্চটা কিন্তু একদম মানে এই মঞ্চটা পার্মানেন্ট, এটা শুধু পরে আর কি শেডগুলো করা হয়। আর এই দিকটা বিভিন্ন রকমের দোকান, হ্যাঁ মানে অনেক কিছু, যেমন আপনারা হয়তো দেখেন কার্পেটের দোকান আছে বাইরে থেকে, বড় 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 সব, বা বিভিন্ন রকমের শোপিস, বিভিন্ন রকমের ঝাড়বাতি, মানে এরকম অনেক কিছুর দোকান, যেগুলো সত্যিই রথের মেলাতেই আমরা বেশি দেখতে পাই, সব জায়গায় দেখা যায় না। আর্টিফিশিয়াল ফুল থেকে শুরু করে বিভিন্ন মাটির জিনিস বা বিভিন্ন হস্তশিল্পের যে সমস্ত স্টলগুলো সব কিন্তু এখানে পরপর হয়। আর জামা কাপড়ের বা মানে বেড কভারের দোকান কিন্তু অনেক থাকে। এইদিকটা একটু অন্ধকার আছে, একটু বাইরের দিকে যাই, একটু বাইরের দিকে এবার বাকি স্টলগুলো দেখাই। এদিকটা বুঝে গেলেন, আমি বিশেষ করে এলাম এই মঞ্চটা দেখানোর জন্য, এখানে ঠাকুর থাকবে। এবারে আমি ওদিকটা যাই, এবং যারা বলছিলেন রাইট শোল্ডারে দেখান, আমরা নিশ্চয়ই একটু ওদিকে যেতে যেতে আবার পরে যখন যাবো রাইট শোল্ডারে দেখাতে পারবো। কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করুন। গুড আফটারনুন সুন্দর দাদা ভাই, ভেরি নাইস, আসাম থেকে দেখছেন। আচ্ছা, কমেন্টসগুলো আমি আপনাদের পড়ছি অবশ্যই, আসলে মাঝে মাঝে রোদ পড়ছে, কমেন্টসগুলো তার জন্য মিস হয়ে যাচ্ছে, তো আমি দেখাতে থাকি এবং আপনাদের কমেন্টসগুলো পড়তে থাকি। চলুন সামনের দিকটা এদিক দিয়ে বেরোনো যাক। কীরকমভাবে কাজ চলছে দেখতেই পাচ্ছেন চারিদিকে, কেউ ইলেকট্রিকের কাজ করছেন, কেউ মণ্ডপগুলো মানে স্টলগুলো তৈরির কাজ করছেন। আর আপনারা কারা কারা অপেক্ষায় আছেন একটু কমেন্টস করুন। পরে যারা জয়েন করেছেন, কেমন লাগে দুর্গাপুরের চিত্রালয়ের রথের মেলা? প্রত্যেক বছর আসেন কারা কারা, কোনো বছরও মিস করেন না, তারা কিন্তু কমেন্টসে জানাবেন। আর যারা হয়তো অনেক দূরে, অনেকেই হয় বিয়ের পরে দুর্গাপুর থেকে বাইরে গেছেন, কাজের জন্য বাইরে চলে গেছেন, আসতে পারবেন না, তাদের ক্ষেত্রে তাদের কাছে তো লাইভগুলো পৌঁছে যেতে হবে, একটু শেয়ার করে দিন না, তাহলে তাদের কাছে লাইভগুলো পৌঁছে যায়। অনেকেই বলেন যে জানেন আমি কাজের জন্য মুম্বাইয়ে আছি, দিল্লিতে আছি, সুরাটে আছি, এরকম অনেকেই কমেন্টস করেন, মিস করেন তারা দুর্গাপুরকে। সত্যি দুর্গাপুরে যারা একবার থেকেছেন তারা কিন্তু দুর্গাপুরে এই সমস্ত দিনগুলোতে বিশেষ করে মিস করেন। আর দুর্গাপুজোতে তো কথাই না, তাদের কাছে লাইভগুলো পৌঁছে গেলে ভালো হয়, তারা একটু বাড়িতে বসে দেখতে পারে আর কি। এই দিকটা দেখুন, এই জায়গাটা নানান রকমের স্টল হচ্ছে, এখানেও খাবারের স্টলও প্রচুর থাকে। আমি রেস্টুরেন্টের সব দেখাবো আস্তে আস্তে। এই দিকটা এই যে চৌমাথাটা, এখানে অলরেডি বেশ কিছু দোকান, মানে খাবারের দোকান কিছু আছেই টিফিনের জন্য, কারণ যারা কাজও এখানে করছেন দিন রাত জেগে, তাদের জন্যও তো সুবিধা হবে খাবার পেতে। তো সেই জন্য কিন্তু নানা রকমের স্টল এবং ছোট ছোট হোটেল এগুলো কিন্তু অলরেডি খুলে গেছে, বুঝতে পারছেন। এইখান থেকে দেখুন একটু ছোট ছোট করে মেলা বসে গেছে বলা যায়, তো অনেক বড় দোকান। ভালো আছি। তো ডান দিকটাই দেখুন একদম প্রচুর স্টল। এই হচ্ছে সোজা রাস্তা, যে রাস্তাটা চিত্রালয় ইয়ে দিকে গেছে, কেএমপির দিকে গেছে, কুমারমঙ্গলম পার্কের দিকে সোজা রাস্তাটা এটা চলে গেছে। এদিকে অলরেডি ফুড স্টলগুলো, খাবারের স্টল, টিফিনের আর কি, টিফিনের কিছু রেগুলার দোকান আছে, ওনারা রেগুলারই বসেন। আর পাশে এই স্টলগুলোতে অনেকে দেখছি মানে কমিটির মেম্বাররাও বসেন, এখানটাতেই বোধহয় অফিসটা হয়, এবং এখনও দেখতে পাচ্ছি। মেলা কদিন থাকবে? 10 দিন মতো থাকে মোটামুটি। এই মেলাতে কোথা থেকে রথ আসে সেটা তো আপনারা জানেন, একদম সামনেই জগন্নাথ মন্দির আছে, জগন্নাথ মন্দির থেকে আসে। এবং দেখানোর চেষ্টা করব। কমেন্টস করছেন সুচিত্রা দাস, সরকার পাল, থ্যাঙ্কস দাদা দেখানোর জন্য। পূজা সিং, সুনামি দোলনা, আচ্ছা বললাম একটু পরে দেখাবো, ঠিক ওইদিকে আছে দোলনাগুলো, নাগরদোলনাগুলো। গুড আফটারনুন, খুব সুন্দর দাদা ভাই, ভেরি নাইস বলছেন লক্ষ্মী সাহাত আসাম থেকে। মাধুরী গান্টি বলছেন দাদা উখড়া ঝুলন মেলাতে আসবেন, আমন্ত্রণ করলাম। আমাদেরকে একটু মেলার 1-2 দিন আগে না একটু মেসেজ করে দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমাদের কভার ফটোতেই দেওয়া থাকে পেজের, তো ওখানটা দেখে একটু হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন। ওয়ান্ডারফুল ভয়েস দাদা ভাই তোমার, থ্যাংক ইউ, অনেক ভালোবাসেন আপনারা। 17 দিন থাকবে মেলা বলছে কমিটির মেম্বার থেকে, ওখান থেকে আমরা জানতে পারলাম 17 দিন মেলা থাকবে। ঠিক আছে, তার মানে অনেক দিন, 17 দিন মানে অনেক দিন। আসবেন আপনারা সবাই, তার মানে আমার মনে হয় যে এই 17 দিনের মধ্যে 3-4 দিন নিশ্চয়ই আপনারা আসতেই পারবেন। আসুন, এনজয় করবেন। এবং ভাঙা মেলাতেও আমরা আসি যখন, বেশ কম দামে অনেক কিছু পেয়ে যাই।
আচ্ছা চলুন দেখুন সব এইদিকে স্ট্রাকচারগুলো সব এগুলো মানে কী হয় বলুন তো, এই রাস্তা এইখানটা যখন আমরা আসি না দেখি রেস্টুরেন্টগুলো বানানো হয়, মানে খাবারের স্টলগুলো। এই ডান দিক বাঁদিকে আমার ঠিক বাঁদিকে এই দিকগুলোই বিশেষ করে খাজা গজা জিলিপির দোকানগুলো পরপর থাকে, খাবারের দোকানই থাকে পরপর, খাজা গজার দোকানগুলো পরপর এদিকে বসে। আর ডান দিকে যেগুলো এখন বাসের স্ট্রাকচার দেখছেন এগুলো সবই বেশিরভাগই দেখেছি আমি রেস্টুরেন্টগুলো যেগুলো হয় মেলার, সেই সমস্ত খাবারের দোকানগুলো এখানে পরপর থাকে। এরকম তিরপল সব রেডি করছে, কারণ বৃষ্টির সময় তো কখন আর বেশি সময় নেই হাতে। ওকে মাধুরী আন্টি, আমি সৃজন প্রিয়া সূত্রধর বলছিলাম, আমি সৃজন থেকে দেখছি। আচ্ছা মানে আপনার বাড়ির কাছেই বলুন, সৃজন থেকে তো একদম বাড়ির কাছেই বলা যায়, হেঁটে হাঁটা পায়ে একদম আপনি মেলাতে ঢুকে যেতে পারবেন। তা এই হচ্ছে এইখানে দেখুন দোকান খুললে, দোকানে তো জিনিস এসে গেছে, এই দেখুন মেলাতে দোকানের জিনিস এসে গেছে একটু অলরেডি, আমি দেখিয়ে দিই একটু। এই দোকানটা ঢুকে সাজানো চলছে এখানে 50 টাকার দোকানে 50 টাকার জিনিস বেশ সাজানো গোছানো চলছে। এই দেখুন 50 টাকার দোকান। তো আস্তে যে সব লাস্ট শেষ মুহূর্তের প্রস্তুতি। আবার দেখাবো, আসবো, মেলা তো দেখাতেই হবে। bengal.com থেকে আমরা গত বছরে চিত্রালয়ের মেলা দেখেছি, আপনারা লক্ষাধিক মানুষ দেখেছেন, এবং আজকেও আমরা এসে গেছি। আজকে এই পর্বটা প্লিজ আজকের মেলার প্রস্তুতি পর্ব, এটা একটু শেয়ার করে দিন। যারা বলছিলেন যে একটু রাইডসগুলো দেখানোর জন্য, এইদিকে রাইডস, এইদিকে ওই দেখুন সুনামি ঝুলা, একটু সুনামি ঝুলাটা একটু দেখাই। যারা বলছেন সুনামি ঝুলাটা একটু দেখানোর জন্য, সুনামি দোলনাটা একটু দেখানোর জন্য, তো সেটা একটু দেখিয়ে দিচ্ছি চলুন। এটা সত্যি আকর্ষণ এই বছরের। আর মাঠটা পুরো ঘুরে দেখলে মানে কি বলবো, অবাক হবেন। আর কিছুদিন পরেই পুরো মেলাটা, মানে মাঠটা কি বলুন তো, এমন হয় না চিত্রালয়ের মাঠ, যেদিক কোন দিকে ঢুকছেন কোন দিকে বেরোচ্ছেন জাস্ট নিজেরাই পাজল হয়ে যাই। আমরা নিজেরাই এত বছর ধরে দুর্গাপুরে আছি, ঢোকার পর না মাথায় মানে ঘুরিয়ে যাই কোন দিকে আমরা বেরোবো, কোন দিকে আমরা গাড়ি রেখেছি, কোন পার্কিংয়ে রেখেছি। এতগুলো পার্কিংও হয়, এতগুলো গেট হয় চারিদিকে। আমরা সবাই, আপনারা হন কি পাজলড, আপনারা সেটা কিন্তু কমেন্টসে জানান। আমরা ম্যাক্সিমাম সবাই রাতে যখন মেলাতে আসেন পাজলড হয়েই যাবেন, বোঝা যায় না যে কোন দিকে ঢুকেছি কোন দিকে বেরিয়েছি। এটা কিন্তু অনেকের সাথেই হয়। দাদা নির্মল পেট্রোল পাম্পে আছে এখন, নির্মলা, আচ্ছা নির্মলা পেট্রোল পাম্পে আছেন, আচ্ছা গুডমর্নিং, থ্যাংক ইউ। এইভাবে আপনারা শেয়ার করেন কথাগুলো, খুব ভালো লাগে। দাদা আমি গোপাল মাঠ থেকে দেখছি, মিতা হাজরা বলছেন। আচ্ছা গোপাল মাঠে আমরা প্রায়ই যাই, আবার যাব। আর কোথাও কোনো কিছু হলে আপডেট নিশ্চয়ই আপনারা জানাবেন মাঝে মাঝে। দাদা কোথায় সুনামি ঝুলা একটু দেখান। এই তো শর্মিষ্ঠা দত্ত, এইটা হচ্ছে সুনামি ঝুলা, এটা হচ্ছে সুনামি ঝুলা। একদম কিভাবে মানে সুনামির মতো আর কি ঘোরে মানে দোলে, আপনারা জানেন। ওর সামনের দিকে যাবে বা পেছন দিকে যাবে, দুলবে এবং একদম ঘুরে যাবে, পুরোটাই ঘুরে যাবে। এটাই হচ্ছে সুনামি দোলা, মানে দোলা। এবং এটা সুনামি দোলা তো পুরোটা ঘুরে এরকম করে পুরো 180 ঘুরে বলছে। পুরো ফিটিংস হয়ে গেছে, 7 তারিখ থেকেই চলবে। এখনো হয়নি ফিটিংস হচ্ছে, এখনো হয় না, 7 তারিখ থেকেই চলবে। 7 তারিখ থেকে শুরু হবে। কিন্তু কত টাকা টিকিট করেছে মনে হয় জানো? মালুম নেই। আচ্ছা টিকিটটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না, জানবো নিশ্চয়ই, আমরা আসবো আবার, তখন সবাইকে জানাবো। অনেকেই দুর্গাপুর শুধু না, দুর্গাপুরের আশেপাশে অনেক জায়গা থেকে আজকে আপনারা দেখছেন, লাইভটা শেয়ার করেছেন অনেকেই, থ্যাংক ইউ। বাকিরা শেয়ার করে দিন যাতে জানতে পারে সবাই দুর্গাপুরের চিত্রালয়ের মেলার মাঠে, রথের মেলার যে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই হচ্ছে সেই সুনামি দোলনা, সুনামি ঝুলা, যেটা আপনারা হয়তো দেখার জন্য মুখিয়ে আছেন, আসার জন্য, চাপার জন্য আছেন। আর এগুলোও তো অন্য বছর এসেছিল, তার মধ্যে প্রায় নতুনের মধ্যে একটা হচ্ছে রেঞ্জার ঝুলাটাও কয়েক বছর আমরা দেখছি, পরপর 2-3 বছর পরপর দেখছি। রেঞ্জার ঝুলাটা ওইদিকে আছে, এইদিকে আছে ড্রাগন ট্রেনটা আছে। আর তারপর আছে এদিকে বড় রাইডসটা, বড় নাগরদোল্লাটা। আচ্ছা বৃষ্টি আবার পড়তে শুরু করছে, এই দাদারা সব সাজিয়ে নিচ্ছে আর কি। তো যাই হোক, যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করুন। আমি ব্যানাচিরি থেকে দেখছি বলছেন অঞ্জনা দাস, থ্যাংক ইউ। বাকিরা কোথা থেকে দেখছেন সবাই? মেঘলা আকাশটা একটু দেখিয়ে দিই সবাইকে, কি অবস্থা আকাশের। আমরা তো মানে বৃষ্টি উপেক্ষা করে, আমরা বৃষ্টি হলেও আমরা দেখাবো আপনাদেরকে। রেনকোট, ছাতা সব ব্যবস্থা করেই চলে এসেছি আজকে, কারণ শেষ মুহূর্তের প্রস্তুতিগুলো না দেখালে হয়। যেমন দুর্গাপুজোর একটা অপেক্ষা, আমরা মানে অপেক্ষায় থাকি যে কেমন হচ্ছে কি হবে, এরকমভাবে এটাতেও কিন্তু আমরা অপেক্ষায় আছি যে কবে হবে। পলাশডিয়া থেকে দেখছি মন কমেন্টস করছেন, থ্যাংক ইউ। আবার
আবার জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বাকিরাও কমেন্টস করবেন, কোথা থেকে দেখছেন একটু জানাবেন, এটা ভালো লাগে আর কি। আপনারা যদি জানান কী হয় বলুন তো, আমরা বুঝতে পারি যে কত দূর অবধি আমাদের লাইভটা পৌঁছলো। আর এই দোলনাগুলো সবাই ভালোবাসেন, সবাই পছন্দ করেন। হ্যাঁ বলো। এটা লাইভে আছি আমরা, bengal.com এর পেজ থেকে আমরা লাইভে আছি। যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করুন, সবাই শেয়ার করুন। আমি তানসেন থেকে দেখছি, বলছেন সৌহার্দ্য মুখার্জি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তানসেন থেকে দেখছেন মানে সামনেই, এখান থেকে আপনার একদম কাছেই। বিষ্ণুপুর থেকে দেখছেন লালটু পাত্র, অসংখ্য ধন্যবাদ। বাকিরা কোথা থেকে সব জয়েন করছেন একটু জানাতে থাকবেন, তাহলে আমরা বুঝতে পারি লাইভটা কত দূর অবধি পৌঁছলো। দুর্গাপুর তো অবশ্যই সব মানে অনেক ম্যাক্সিমাম সবাই দেখেনি, কিন্তু তার সাথে সাথে পাশাপাশি যারাও দেখেন তারাও কোন জায়গা থেকে, কোন লোকেশন থেকে দেখছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আচ্ছা, একটু সামনের দিকে যাই। এইদিকে রাইডসগুলো যেমন পরপর দেখছেন, ওই যে বড় নাগরদোলা লাইট জ্বললে তো একদম অসাধারণ লাগবে। আর এইখানে আরও অনেক দোকান, তার মধ্যে খাবারের স্টল এখানে বেশি থাকে, আর সাংসারিক জিনিসপত্র বেশি থাকে। বৃষ্টি এবারে জোরে আসবে মনে হচ্ছে, এবারে এত মেঘলা করেছে। আকাশটা দেখুন শুধু, সবাই আকাশটা শুধু দেখুন কি মেঘলা করেছে, জোরে নামিয়ে দিয়েছে বৃষ্টি। আমাকে মনে হচ্ছে কোনো একটা সেরে যেতে হবে, সেরে গিয়ে আপনাদেরকে দেখাতে হবে, নাহলে গ্যাজেট যা আছে এগুলো ইলেকট্রনিক্স গ্যাজেট, কিন্তু এগুলো সব ভিজে গেলে আর লাইভ হবে না করা। তো আমি একদম দৌড়ই কোনো একটা শেডে যাই গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে শেড পেয়ে গেছি, এবং এখান থেকে দেখাই। বিধাননগর থেকে দেখছেন খুকু জানা, বৃষ্টি জোরে চলে এসেছে, একদম জোরে বৃষ্টি নামিয়ে দিয়েছে। বৃষ্টি ভেজা দিন একদম, এবং রথের মেলায় বৃষ্টি তো এই সময় হয়েই থাকে। আমাদের কাছে মানে কি বলবো, দুঃখ করারও কিছু নেই, আমরা সবাই জানি এই সময় বৃষ্টি হবে। বৃষ্টির মধ্যে কিভাবে সবাই কাজ করছে দেখুন, যারা কাজ মানে কেউ ভিজে কাজ করছে, কেউ এই সময় দুপুর তো লাঞ্চের টাইম প্রায় হতে যাবে, তো অনেকে হয়তো রান্নাতেও ব্যস্ত, সমস্ত রকমই করতে হবে, কাজও করতে হবে। এবং ওই যে নয়ন ছাতা নিয়ে চলে এসেছে একদম। কিসের মেলা? অঙ্কুশ ভান্ডারী। এটা দুর্গাপুর চিত্রালয়ের রথের মেলা, একটু সবাই শেয়ার করুন। প্রচণ্ড বৃষ্টি এসেছে, জোরে বৃষ্টি নামিয়ে দিয়েছে। আপনাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্টসে জানান, কে কোথা থেকে দেখছেন আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। আজকে দুর্গাপুরের যে রথের মেলার আমরা মাঠে আছি, এখানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে সুনামি দোলনা। টেডিখোলা থেকে দেখছেন অশোক সরকার, থ্যাংক ইউ। প্রত্যেক বছর আমরা চিত্রালয়ের রথের মেলা দেখিয়ে থাকি, দুর্গাপুরের ছাড়াও বাইরের প্রচুর মানুষ দেখেন, আজকেও লাইভ দেখছেন, থ্যাংক ইউ। একটু শেয়ার করে দেবেন, ঝমঝমিয়ে বৃষ্টি একটু শেয়ার করে দেবেন, থ্যাংক ইউ। বৃষ্টিতে ভিজে লাইভ করার জন্য মন কমেন্টস করছেন, অসংখ্য ধন্যবাদ। আমি একটা ছেড়ে যদিও দাঁড়িয়ে গেছি, তো যাই হোক ছাতা আছে, কিন্তু কি বলুন তো, জোরে বৃষ্টি হলে না এই স্পিকারে বা আমাদের গেমবেলে এগুলোতে যদি সব জল ঢুকে যায় তাহলে আর লাইভের সমস্যা হয়ে যাবে। হঠাৎ বৃষ্টিটা খুব জোরে চলে এলো, একদম গৌরমণ্ডল কোথা থেকে, আপনি তো এখানে সামনে আছেন বলছিলেন না, তো এখানেও বৃষ্টি হচ্ছে। তো এভাবে তাই জোরে বৃষ্টি কিন্তু অনেক জায়গাতেই, কোথায় কোথায় আপনারা আছেন, বৃষ্টি কি সব জায়গায় হচ্ছে একটু জানান তো, সব জায়গায় কি এই বৃষ্টিটাই হচ্ছে এত জোরে? একটু কমেন্টসে জানান। শেয়ার করে দিয়েছি দাদা সৌমিত্রিষা, থ্যাংক ইউ। একটু সবাই শেয়ার করুন যাতে আজকে অনেক সংখ্যক মানুষের কাছে দুর্গাপুরের রথের মেলার প্রস্তুতির এই আপডেটটা পৌঁছে যায়। সকলে শেয়ার করে জানিয়ে দিন। বৃষ্টি না হলে আমি হয়তো ভেবেছিলাম বাইকটা নিয়ে এরপরে পুরোটা একবার রাউন্ড দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতাম, তাহলে কোনায় যাওয়া যেত, কিন্তু জানি না বৃষ্টিটা কখন থামবে। যদি সম্ভব হয় দেখাবো, তারপরে যদি বৃষ্টি থেমে যায় তারপরে দেখাবো, কিন্তু এই মুহূর্তে তো পারছি না। কিন্তু বৃষ্টির মধ্যে আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও দেখানোর জন্য। একদম আপনার সামনেই আছি, বলছেন, আচ্ছা থ্যাংক ইউ। বাকিরা কোথায় আছেন? বাকিদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? সবাই কোথা থেকে জয়েন করেছেন? এই দিকটা দেখুন, অনেক জায়গায় রান্নাবান্নাও চলছে, কারণ সত্যি যারা কাজ করছেন তাদেরকে লাঞ্চেরও তো টাইম হয়ে যাচ্ছে, তো খাবারের ব্যবস্থাও করতে হবে। অনেকে খাবারও বানিয়ে ফেলছেন, তার সাথে মাঝে মাঝে কাজ সাজানো গোছানো বা এই স্টলগুলো যারা তৈরির দায়িত্বে আছেন তারা তৈরি করছেন, যারা ইলেকট্রিকের দায়িত্বে আছেন তারা ইলেকট্রিকের কাজ করছেন। তো একটা অনেক বড় মানে অনেক মানুষকে নিয়ে তো এই মেলা, অনেক মানুষকে নিয়ে এই কাজ, এবং আমরা শুধু মেলাটা সেজে ওঠার পরই দেখি, কিন্তু প্রস্তুতির সময় আমরা দেখতে পাই যে কোথায় কীরকম কীভাবে সব স্ট্রাগল করে কাজ করছে। সত্যি এটা একটা বড় লড়াই। এই বৃষ্টির মধ্যেও দেখুন মেলাটাকে দাঁড় করানো, এটা কিন্তু সত্যি রথের মেলাটাকে দাঁড় করানো যে এত কঠিন, সেটা যারা দায়িত্বে থাকেন তারাই বোঝেন, ভীষণ কঠিন। কতদিন থাকবে এই মেলা? সৌমিত্রিষা বলছেন, আমরা একটু আগেই খবর পেলাম কমিটির মেম্বার্সদের কাছ থেকে যে 17 দিন বললেন তো, 17 দিন থাকবে মেলা, একটু আগে যেটা জানতে পারলাম।
10 দিন তো থাকেই, কিন্তু এখানে শুনলাম নাকি 17 দিন থাকবে। যাই হোক, আমরা আরও আপডেট নিশ্চয়ই দিতে থাকবো। আর আসাম কোকবাজার বৃষ্টি হচ্ছে, আসামেও বৃষ্টি হচ্ছে। লক্ষ্মী সাহা বলছেন আসাম আচ্ছা কক্সবাজার ওখানেও বৃষ্টি হচ্ছে। আরে বাবা, সব জায়গায় তো বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা দুর্গাপুরে শুধু নয়, আরে বাবা অনেক জায়গায়। হ্যাঁ, এমনিতে বর্ষাকাল তো বৃষ্টি তো সবার জায়গায় হওয়ার কথা, কিন্তু তাও অনেক জায়গায় থেকে থেকে হচ্ছে। তো কোথাও এখানে হচ্ছে, আবার অন্য জায়গায় হচ্ছে না। তো সেই জন্য আমি আরও জিজ্ঞেস করলাম। আর বর্ষাকালে দেখবেন সব জায়গায় একসাথে বৃষ্টি হয় না, বৃষ্টি মেঘলা ওয়েদার থাকে, কোথাও এখানে বেশি হয়, কোথাও কম হয়, মানে আবার অন্য জায়গাতে হচ্ছে, কিছুটা গিয়ে আবার দেখছি হচ্ছে না, এরকম একটা ওয়েদার থাকে, এরকম জায়গায় হয় আর কি। কিন্তু এখানে আপনারাও বলছেন অনেক জায়গাতেই হচ্ছে, এটা যদি আমরা জানতেও পারি আর কি আপনাদের এই কমেন্টসের মাধ্যমে, এগুলো বেশ আমাদের ভালো লাগে। একটা শেডের তলায় ঢুকে গেছি। সাউন্ড শুনতে পাচ্ছেন? মাইক খুলে ফেলেছি, আমি জানি না সাউন্ড শোনা যাচ্ছে কিনা, কারণ বৃষ্টিতে ভিজে যাচ্ছিল। এই দেখুন ছাতা নিয়ে নয়ন দাঁড়িয়ে আছে, আর একটা শেডে আছি আমরা এখন। হালকা বৃষ্টি পড়লে সামনে যাওয়া যেত, হালকা বৃষ্টি পড়লে আমরা ছাতা নিয়েই চলে যেতাম, কিন্তু যেহেতু বৃষ্টিটা খুব জোরে হচ্ছে, তো এই বৃষ্টি মানবে না, এ তো সব জায়গায় জল ঢুকে যাবে, একদম মাইক থেকে শুরু করে সব ইলেকট্রিক গ্যাজেটে। তো সেটার জন্য আমরা আর রিস্ক নিচ্ছি না। তবে বৃষ্টি ঝমঝমিয়ে পড়ছে। পুরো কাদা হয়ে যাচ্ছে। কি আপনার রান্নারও অসুবিধা হয়ে যাচ্ছে না? এত কাদা হয়ে যাচ্ছে, বসতেও তো পারবেন না নিচে। আমি বিজন থেকে দেখছি, ঝুমা নায়ক বলছেন। আচ্ছা, বিজন থেকে দেখছেন, থ্যাংক ইউ। বাকিরা কোথা থেকে দেখছেন সবাই? রথের মেলায় আসেন না আমার মনে হয়, এরকম লোক মানুষ খুব কম আসেন, খুব মানে উপায় না থাকলে হয়তো আসেন না, এরকমই। তো তাছাড়া আমার মনে হয় সকলেই আসেন। চলুন একটু সামনের দিকে এবারে যাই। হ্যাঁ, একটু কমেছে, এবারে ঘুরবো। হ্যাঁ, ছাতা নিয়ে। এই দেখুন একদম বৃষ্টির মধ্যেই দৌড়চ্ছে ভাইরা। সামনে যাই। বিজন থেকে দেখছেন জুমা নায়ক। বাকিরা কোথা থেকে দেখছেন জানান। বৃষ্টি জোরে পড়লো, আবার তো আসছে জোরে। একটা অন্য কোনো সেরে যাই, ওই সামনের দিকে যাই। দেখুন এখানে কীভাবে ত্রিপলের ভেতরে ঢুকে গেছে সবাই, 4-5 কীভাবে সব প্রোটেক্ট করছে দেখুন নিজেদের জিনিসগুলোকে, কীভাবে সব ঢেকে রেখেছে। এখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তো ধরুন অনেক দামি দামি সব জিনিস থাকে, আমরা তো জানি যে কী দামি দামি জিনিসগুলো সবাই দূর দূর থেকে আনেন, সেগুলোকে এইভাবে তিরপল দিয়ে ঢেকে রেখেছেন। খুব কষ্ট করে মেলা করেন, কিন্তু যারা মেলাতে থাকেন তারা কিন্তু খুব কষ্ট করেই থাকেন। ওইদিকে একটা দাদাভাই দেখুন কীভাবে এইটুকুনি শেডের মধ্যে নিজেকে ঢুকিয়ে রেখেছেন, কারণ সত্যি কত অসুবিধার মধ্যে আছেন। শাশ্বত মণ্ডল কমেন্টস করছেন, আমি ব্যানার্জি থেকে দেখছি। আচ্ছা, ব্যানার্জি থেকে দেখছেন, থ্যাংক ইউ। কত কষ্টের মধ্যে মেলা করতে হয়, মানে আমরা মেলার অন্য রূপ দেখি। আজকে লাইভের মাধ্যমে আমরাও না আপনাদেরকে যেটা দেখাচ্ছি এবং দেখছি আমরা, এটা কিন্তু মেলার একটা অন্য রূপ। মেলার পেছনে যে লড়াইটা হয়, সেই লড়াইটা আমরা এখন দেখতে পাচ্ছি। মেলার আনন্দটা আমরা দেখতে পাই যখন অন্য সময় লাইভে আপনাদেরকে দেখায়, আপনারাও এখানে দেখতে আসেন, মেলার আমরা আনন্দটা দেখি দেখাই। কিন্তু আজকে না মেলার লড়াইটা যেটা, সেই দিকটা দেখুন ফুটে উঠছে। বৃষ্টির মধ্যে কিভাবে স্ট্রাগল করে এই কাকারা, দাদারা, ভাইরা, বোনরা, দিদিরা অনেকেই আছেন, অনেক মহিলাও আছেন দেখলাম যারা মেলাতে এসেছেন, তারাও কিন্তু খুব কষ্ট করে এই মেলাতে নিজেদের দোকানের জন্য লড়াইগুলো করছেন। মেলাতে মানে সব টিকে থাকার লড়াই আর কি বলা যায়। এদিকে ঢুকে যায় পুরো বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। সুশ্রেতা মণ্ডল কমেন্টস করেছেন, আমি ব্যানার্জি থেকে দেখছি। আচ্ছা,
ব্যানার্জি থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। ব্যানার্জি থেকে আমরা কালকে একটা লাইভে ছিলাম, একটা 60 বছরের পুরনো শাড়ির সেন্টার আর কি, দোকানটার নাম, সেখান থেকে, এবং সেখানে খুব ভালো অফার চলছিল। ব্যানার্জিতে আমরা প্রায় বিভিন্ন কোথাও কোনো অফার দিলেই, কোনো দোকান থাকলেই আমরা সেগুলো লাইভের মাধ্যমে দেখাই। দেখুন কত দোকান, এগুলো সব পরপর মানে সব হয়ে উঠবে, কমপ্লিট হয়ে উঠবে। কাজের এত বাধা পড়ে না বৃষ্টি হলে, কাজের এত বাধা পড়ে সত্যি, বৃষ্টি হলে খুব অসুবিধা হয়ে যায় সবার, যারা কাজগুলো করেন। আমরা তো কোনো না কোনো দিন একটা দিন হয়তো মানে শুকনো পাবোই, মেলা ঘুরতে আসতে পারবো, তাই না? আমরা তো সেটা ভেবেই নি। কিন্তু যারা মেলাতে থাকেন তারা বৃষ্টির মধ্যেই, অনেক অসুবিধার মধ্যেও কিন্তু মেলাতে কাজ করেন, থাকেন। এবং হ্যাঁ, এবং ভিড় তো হয় অবশ্যই এখানে, সোনু বাউরি বলছেন, সেই জন্য এত বড় মেলাও হয়। তো আপনারা সবাই নিশ্চয়ই আসবেন। কে কে আসার জন্য অপেক্ষায় আছেন? বৃষ্টি কমেছে একটু, চলুন এবার বাইরে আর একটু যাওয়া যাক। বৃষ্টির সময় মেলাতে লাইভ কেমন লাগছে সবার একটু কমেন্টসে জানান। আমি আবার বলছি, মেলার আমরা একটা আনন্দময় দিক দেখতে পাই সব সময়, কিন্তু আজকে না লড়াইয়ের দিকটা সেটা ফুটে উঠছে। দেখুন সবাই যারা মেলাতে আসেন, মেলাতে বিভিন্ন জিনিস নিয়ে আসেন। তো হ্যাঁ, বৃষ্টি পুরো থেমে যাক। আচ্ছা, তো এখানে সবাই কিন্তু লড়াই করে, এটা লড়াই, এটা জীবনের লড়াই, সবাইকে জীবনের লড়াই লড়তেই হয়, স্বাভাবিক। এবং কারো বেশি যুদ্ধ, কারো কম যুদ্ধ, তো এটা একটা লড়াইয়ের দিক আর কি। আচ্ছা, আমি ব্যানার্জি থেকে দেখছি জবা দত্ত বলছেন, ব্যানার্জি থেকে অনেকেই জয়েন করেছেন। দুর্গাপুর সহ দুর্গাপুরের আশেপাশেও যারা দেখছেন তারাও কিন্তু জানাবেন যে কোথা থেকে দেখছেন। এবং আমার মনে হয় দুর্গাপুরের এই মেলা দেখতে দুর্গাপুরের আশেপাশে অনেক দূর থেকে অনেক মানুষ আসেন এবং তারা এই মেলা দেখার জন্য মুখিয়ে থাকেন। এই রাস্তাটা চেনা লাগছে সবারই। তো রাইডসগুলো আমি আরেকবার দেখালাম, এই দিকটাও দেখালাম। এবারে আমি একটা কি বলবো, রাউন্ড দেবো বাইক নিয়ে, যাতে পুরোটা দেখাতে পারি বৃষ্টির মধ্যে কেমন অবস্থা সেটা দেখাবো। এবং আপনাদের ওখানে বৃষ্টি থেমেছে কি? এখানে যেমন একটু থেমে গেল, তো আপনাদের ওখানে বৃষ্টি থেমেছে না হচ্ছে একটু জানাবেন তো কমেন্টসে। প্রসেনজিৎ বাউরি বলছেন আমি আসছি নাকি আছি, আমি আছি। আচ্ছা, এখানে আছেন কোন দিকে? থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। মেলা যেখান থেকেই দেখছেন একটু শেয়ার করবেন। রত্না বিশ্বাস বলছেন আমি বিদ্যাসাগর পল্লী থেকে দেখছি। বিদ্যাসাগর পল্লী থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, কাছেই আছেন, তার মানে মেলা তো আপনারা আসেনি প্রায়। আর যারা যারা দূর থেকেও দেখছেন তারাও জানাবেন যে আপনারা মেলা কি আসেন। দুর্গাপুরের চিত্রালয়ের মেলা, দুর্গাপুরের চিত্রালয়ের মেলা এবং দুর্গাপুরের যে কল্পতরু মেলা, এই দুটো কিন্তু দেখার জন্য আমার মনে হয় অনেক দূর থেকে অনেক মানুষ আসেন। এবছর আবার ইস্কনের মেলাটা আবার হচ্ছে এ জোনের যে আকবর রোড হাই স্কুলের, গার্লস হাই স্কুলের ময়দান, সেখানে। এবং সেখানে আমরা গত বছরও দেখিয়েছিলাম, এবছরও হচ্ছে, সেটা লাইভটা একটু আগেই ছিলাম। পারলে ওই লাইভটা একটু দেখে নেবেন, এটা শেষ হয়ে গেলে, ঠিক আছে? এটাও দেখবেন, যদি প্রথম দিকটা দেখেন আরও ভালো লাগবে। একটু শেয়ার করবেন আজকের লাইভটা। আমার মনে হয় আজকের লাইভটা বিশাল আকর্ষণীয়, কারণ আমরা দুটো দিকই দেখাতে পেরেছি। যখন বৃষ্টি হয়নি তখনও দেখালাম পুরো মেলাটা ঘুরে অনেকটাই, এবং আজকে আবার চারিদিকে ঘুরে দেখাচ্ছি। ভালো আছি। এখানে চেনা লাগছে, কোনখানে দেখেছি? ও আচ্ছা আচ্ছা, ভালো তো। আচ্ছা, আজকে কি এখানে কিসের জন্য স্টল হবে তোমাদের? কিসের স্টল জানো? মালাই কুলফি স্টল হবে ভাইদের। আচ্ছা, থ্যাংক ইউ, আসবো তাহলে, দেখা হবে। একদম আসবেন, এই ভাইয়ের স্টল হবে মালাই কুলফি, নিশ্চয়ই সবাই যারা দেখছেন আসবেন। হ্যাঁ, টাটা। এবং অনেক বিভিন্ন রকমের স্টল হয়, এবং আমরা তো প্রত্যেকটা স্টলে যাই, তখন দেখা হয়ে যায় এবং ভালো লাগে এরকম সবার সাথে দেখা হয়ে গেলে। যখন আমরা বিভিন্ন জায়গায় যাই অনেকের সাথে দেখা হয়, খুব ভালো লাগে। কি চন্দন কামাত কমেন্টস করছেন, দয়ানন্দ সরস্বতী থেকে দেখছেন। আচ্ছা, থ্যাংক ইউ দয়ানন্দ সরস্বতী থেকে দেখছেন, থ্যাংক ইউ। যারা দয়ানন্দ সরস্বতী বা ব্যানার্জি বিজন এখান থেকে বা তানসেন, বিভিন্ন জায়গা থেকে দেখলাম দর্শক তো আছেনই, আর বাইরে থেকে আসাম থেকেও আজকে দর্শকরা আছেন। আর মানে আগের লাইভে আমরা দেখছিলাম বাংলাদেশ থেকেও ছিলেন। তো এরকমভাবে ভালো লাগে আপনাদের এই লাইভের লোকেশনটা জানতে পারলে আমরা বুঝতে পারি যে কত দূর অবধি লাইভটা পৌঁছলো, কত দূর অবধি, কোন জায়গা অবধি পৌঁছলো। তো সঙ্গে থাকুন, আমরা এবারে বাইক রাইডস মানে বাইকে করে মেলার চারদিকটা একটু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি। বৃষ্টিতে কি অবস্থা সেটা দেখতেই পাচ্ছেন। তবে হ্যাঁ, এখানে কাদাটা কিন্তু সেই হিসেবে কম হয়, কারণ যেহেতু এই যে পিচ রোড থাকে, আর তার সাথে সাথে বালি আর কি বেশি, তো কাদাটা একটু কম হয়। তবে কন্টিনিউ যদি প্রত্যেকদিন বৃষ্টি হয় তাহলে কাদা কোথায় হবে না বলুন তো। যাই, চলুন সামনের দিকে যাই। বাইকে করে সোজা যাব একদম মেলার কোনায় ঘুরবো আজকে আমরা। আর একটু আপনাদেরকে বলবো, এই বৃষ্টির দিনে লাইভটা শেয়ারটা প্লিজ করতে ভুলবেন না, কারণ আপনাদের শেয়ারের উপর অনেক কিছু ডিপেন্ড করে। মানে অনেক এই দুর্গাপুরের ভালোবাসার জিনিসগুলো অনেক মানুষের কাছে পৌঁছে যায়। আমরা তো তুলে ধরি অবশ্যই, কিন্তু
আপনারা যদি শেয়ার করেন তাহলে আরও অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছছে। এই যে চৌমাথা থেকে আমরা কোন দিকে গেলে ভালো হবে? চলুন এই দিক থেকে শুরু করি। এই যে এখানে বেশ খাবারের টোকানগুলো আছে, এখানে কমিটি মেম্বাররা কিছু থাকে, অনেকে থাকেন, কারণ মেলার যারা একদম পুরো দেখাশোনার দায়িত্বে তারাও থাকেন। এখানে পার্কিং হয়, হ্যাঁ এখানে পার্কিং তো মানে যে 4টে রোডের বলতে 4 দিকেই হয়, তো পার্কিং তো অনেকগুলো হয়, গেট অনেকগুলো হয়। তো আপনারা জানেন আমি এখন বেরিয়ে যাচ্ছি না, কিন্তু আবার বলছি আমি পুরো দেখাবো, পুরো মেলাটা ঘুরে দেখাবো এখনও বাইকে করে। কেউ চলে যাবেন না, সবাই একটু শেয়ার করবেন। বৃষ্টিতে দেখুন জলে একদম স্রোত যাচ্ছে আর কি, জলের স্রোত যাচ্ছে রাস্তা দিয়ে। এই যে রাস্তাটা এটা সোজা বেরিয়েছে কোন দিকে বলুন তো? ও যে বিধান ইনস্টিটিউশন, তাই তো? ওই বিধান স্কুল, ওই স্কুলের দিকে বেরিয়েছে এবং এটা এলআইসি মোড় বলা যায়। তো চারদিকে তো 4টে রাস্তা, একদিকে কুমারমঙ্গলম পার্ক যাচ্ছে, এবারে আমরা একদম ব্যাক যাচ্ছি। না ওটা এলআইসি বাস স্টপেজ, এটা সামনেটা এলআইসি বাস স্টপেজ, ওখানে বাস দাঁড়াই তো। আচ্ছা এই দিকটা দেখুন, সোজা ডান দিকে পার্কিং থাকে। পটেটো স্প্রিং চিপস অলরেডি পোস্টার পড়ে গেছে, এখানে পটেটো স্প্রিং চিপসের দোকান হবে। মেলাতে এখন সব জায়গায় এগুলো থাকে। সব কীভাবে সাজাচ্ছে দেখুন, বৃষ্টির মধ্যেও কিন্তু সব কাজ করছে, একদম কাজ তো করতে হবে, হাতে সময় কম। এই জায়গাটা বেশ মানে জমজমাটি থাকে, এবং যদি আপনারা অন্য সময় আসেন এখানেও দেখবেন বেশ কিছু খাবারের স্টল সন্ধ্যেবেলাতেও থাকে। তো এই জায়গাটা যারা এখন ঘুরতে আসে, মাঠে একটু খেলতে একটু সময় কাটাতে আসে, তাদের জন্য বেশ ভালো হয়, এবং ওনাদের স্টলগুলোও ভালো তখন চলে। তো অন্য সময় তো ফাঁকাই থাকে, হয়তো এমনি মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক করতে অনেকে আসেন, তাছাড়া ঘুরতে হয়তো কেউ আসেন। যারা যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন, এবং কমেন্টসে জানাবেন যে কোথা থেকে দেখছেন, লাইভটা শেয়ার করবেন। এবং আজকের লাইভটা আমার মনে হয় মানে অন্য রকমের, কারণ দুর্গাপুরের রথের মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা দেখাচ্ছি। যে এদিকে ঢোকা যাবে, জলে বৃষ্টিতে কাদা হয়ে যাচ্ছে, তো আমি ভাবছিলাম যে বাইক নিয়ে সব জায়গায় ঢোকাটা ঠিক হবে কিনা। আর অনেক জায়গায় পেরেক পড়ে আসছে আর কি, মানে যেহেতু কাজ চলছে, বাটামের কাজ, বাঁশের কাজ, তো পেরেক তো পড়ে থাকবেই। ইলেকট্রিকের কাজও চলছে, কারণ সব স্টলগুলোতে লাইট দিতে হবে, আর লাইট দিলেই কিন্তু এই জায়গাগুলো পুরো অন্য রকম লাগে। পূজা বেডিং সেন্টার, এদিকে পূজা বেডিং সেন্টারের পড়ে গেছে, পোস্টার পড়ে গেছে। তো এই দোকানগুলোর আস্তে আস্তে সব পোস্টারও পড়ে যাবে, কিছু দিনের মধ্যেই চেঞ্জ হয়ে যাবে। আমরা আস্তে আস্তে লাইভের মাধ্যমে পুরো মেলাটাকে তুলে ধরছি। পুরো মেলাতে যা স্টল, এখন তো ফাঁকা স্টল দেখাচ্ছি, একদম মানে পুরো ভরা স্টল আর কি। কী দোকান বসছে সেটা দেখাতে আর বেশি সময় নেই, আর 2-3 দিনের অপেক্ষা, তারপরে আপনাদেরকে দেখাবো। তো ওয়েট করবেন সবাই একটু, আর একটু bengal.com-এর পেজটাকে ফলো করে রাখবেন, পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে নিশ্চয়ই পৌঁছে যাবে তাহলে। আর আমরা তো অনেক কিছু আপডেট দিই, শুধু মেলা না, মেলা ছাড়াও বাকি কোথায় কি হচ্ছে, কোথায় কি পাওয়া যাচ্ছে, সব ধরনের ভিডিও নিয়ে আমরা এসে থাকি, আপনাদেরকে দেখাতে থাকি। এবং এই দেখুন, এই যে এখানে মানে স্টলগুলো একদম শেষ মুহূর্তের কাজ চলছে, এখানেও তাই। প্রত্যেকটা জায়গায় প্রায় শেষের দিকে কাজ। কিছু দোকানে তো পোস্টার পড়ে গেছে দেখলাম। এই জায়গাটা বুঝতে পারছেন কোন দিকে, এলআইসি অফিসের ঠিক পাশের রাস্তাটা দিয়ে সোজা চলে আসতে হয়, তারপরে যে দিকটা যায়, এই যে রাইডসগুলোর যে দিকের এদিকটা একটা অলরেডি দোকান, টিফিন বা চা বিস্কিটের একটা দোকান অলরেডি সবার জন্য খোলাই আছে, যাতে যারা কাজ করতে এসেছেন তাদের জন্য সুবিধা হয়। তো চায়ের দোকান দিলাম অনেকগুলোই আছে জানেন তো, পরপর খোলা। আর এই যে রাস্তায় জল জমে গেছে এখনই, কী অবস্থা এখনই। যাই হোক, আর জোরে বৃষ্টি হলেই অসুবিধা হয়ে যায়, এবং ভিড়ের মধ্যে এই বৃষ্টিটা হলে কিন্তু সমস্যায় পড়ে যায় আমরা, কিন্তু তাও আমরা বৃষ্টি উপেক্ষা করেই। আচ্ছা দাদা, সুনামি ঝুলাটা দেখাবেন প্লিজ। এই দেখুন, একটু থেকে দেখিয়ে দিই একটু দূর থেকে, আমি আর সামনে গেলে যাবো, ওদিকে যাবো। এই রাইডসগুলোর দিকে আরেকবার যাচ্ছি, পরে যারা ঝুলাটা দেখতে চাইছেন, সুনামি ঝুলা, অনেকেই বলছেন সুনামি ঝুলাটা দেখানোর জন্য, তাদের জন্য আমি সেই জন্য ভিডিওটা স্টার্ট করেছিলাম সুনামি ঝুলা দিয়ে। আমার মনে হলো যে সুনামি ঝুলাটা খুব আকর্ষণীয়, রথের মেলা এবছর প্রথম এসেছে দুর্গাপুরে, এবং সেই জন্য দেখালাম আপনাদেরকে, ওটা দিয়েই স্টার্ট করলাম। ঝুলাটা আপনাদের ভীষণ ভালো লাগবে। সবাইকে রিকোয়েস্ট একটু শেয়ার করবেন, কারণ আপনাদের শেয়ারের ফলেই দুর্গাপুর সহ বাকি সমস্ত মানুষের কাছে এই আপডেটগুলো চলে যাবে, সবাই জানতে পারবে, এবং দুর্গাপুরকে সবাই ভালোবাসে। আমি যেখানে যাই মানে দুর্গাপুরের কথা শুনি, ভালোবাসে সবাই, সব জায়গায়, আমাদের আশেপাশে যে সমস্ত জায়গাগুলো সব জায়গায় ভালো, এবং সব জায়গায় একটা বিশেষত্ব আছে। দুর্গাপুরে যেমন অনেক মেলা হয়, অনেক উৎসব হয়, তো সেটার জন্য একটা আলাদা নাম করেছে দুর্গাপুর, শিল্প নগরী হিসেবে দুর্গাপুর, তো সবাই জানে, এটা তো আলাদা করে বলার কিছুই নেই। তবে এগুলোও কিন্তু উৎসব হিসেবেও
বৃষ্টি পড়ছে আবার, জানেন, আবার বৃষ্টি আসছে, একটু শেয়ার করবেন। যাই হোক, এই যে এটা হচ্ছে সুনামি ঝুলা, যারা যারা কমেন্টস করছিলেন, এটা হচ্ছে সুনামি ঝুলা। এই দেখুন সুনামি ঝুলার কাছে চলে এসেছি। যাদের মনে হচ্ছিল যে আবার পরে কমেন্টস করছিলেন অনেকেই, আগেও করেছেন, আমি এটা নিয়ে থার্ড টাইম দেখাচ্ছি। সুনামি ঝুলা কিন্তু এই দেখুন 3বার দেখালাম লাইভেই। এটা বৃষ্টি জোরে আসছে, এবার আবার বৃষ্টি আসবে যাবে, কিছু করার নেই। এদিকে একটা কোনো রাইডস বসবে, তো এগুলো সবই যে হেলিকপ্টার, ছোটো ছোটো এই এরোপ্লেন, বাচ্চাদেরগুলো, এগুলো তো সবই বসবেই। ডান দিকে বাঁ দিকে নানান রকমের রাইডস এখানে বসে। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস প্লিজ, শেয়ার প্লিজ, একটু শেয়ার করে পাশে থাকবেন। বৃষ্টি হোক কাদা হোক, আমরা সব রথের মেলা দেখাবোই আপনাদেরকে, এটা প্রতিজ্ঞা আর কি। বৃষ্টি হোক কাদা হোক, রথের মেলা আপনাদেরকে দেখাবো, এটা প্রতিজ্ঞা করছি। আপনারা যেটা করবেন একটু শেয়ার করে দেবেন, তাহলে আমরা মানে আনন্দে দেখাতে পারি। কারণ অনেক সংখ্যক মানুষ দেখলে তবে আমাদের এই ভিডিওগুলো করা সার্থক হয়। দেখুন এখানেও কাজ চলছে, এই জায়গাটাতেই তো সেই জাহির থান। এই জাহির থানে আমরা এসেছিলাম। এই দেখুন আদিবাসী মামুরে পূজা, আদিবাসীদের সেই উৎসব দেখানোর জন্য এখানে এসেছিলাম। এখানে টেন্টগুলো তৈরি হচ্ছে, লাস্ট শেষ মুহূর্তের কাজ চলছে। জিলিপি থেকে শুরু করে খাজা গজা সব দোকানগুলো পরপর এই রাস্তাতে আবার থাকে, তো খাবারের দোকান প্রচুর থাকে। কেমন লাগছে লাইভটা? দুর্গাপুরের চিত্রালয়ের মেলা দেখার জন্য কারা মুখিয়ে আছেন সবাই কিন্তু কমেন্টস করবেন। অনেকক্ষণ ধরে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ জয়েন করেছেন আজকে, কি দারুণ লাগছে। দেখুন সেই আলপনাটা, ওই দুর্গাপুর উৎসবে তো আলপনা দেওয়া হয়েছিল এখানে, সেই ডিসেম্বর আকবরের যে পুজোটা হয়েছিল, তো সেই পুজোটার সময় কিন্তু এখানটায় পুরো আলপনা দেওয়া হয়েছিল, পুরো রাস্তা সাজানো হয়েছিল। দুর্গাপুরের চিত্রালয়ের মেলাও ধুমধামভাবে হয় প্রত্যেক বছর, বৃষ্টি হোক কাদা হোক তার মধ্যে হয়। এদিকে তো পুরো জল জমে গেছে, এদিকে কুমারমঙ্গলম পার্কের যে রাস্তাটা সোজা গেছে, এদিকে রাস্তায় পুরো জল জমে গেছে, এতটাই বৃষ্টি হয়েছে পুরো। কিন্তু তার মধ্যেও দেখবেন যতই বৃষ্টি হোক ঝড় হোক, আমরা কিন্তু রথের মেলাতে আসবোই এই কিছুদিন, মানে আর আমরা তো লাইভ দেখাবোই আপনাদেরকে। খুব সুন্দর দুর্গাপুর, বিউটিফুল পিকচার। লক্ষ্মী সাহাও বলছেন আসাম থেকে, দেখুন উনিও কিন্তু দুর্গাপুরকে এত ভালোবাসেন এত দূর থেকে। তো এরকম অনেক মানুষ আছেন যারা দূর দূর থেকে দুর্গাপুরকে ভালোবাসেন, একটু শেয়ার করে দেবেন এবং আপনাদের লাইভের মাধ্যমে দূর দূরান্তে পৌঁছে যাবে। দেখুন কেমন জল জমেছে। এই ঝুলাটার নামটা আজকে জানলাম, থ্যাংক ইউ। সুমা নায়ক বলছেন সত্যি, আমরাও তো মানে এখানে কিন্তু দুর্গাপুরের এই প্রথমবার, দুর্গাপুরের এই রথের মেলায় প্রথমবার আমরা দেখতে পাচ্ছি এই ঝুলা। ঠিক আছে, মানে সুনামি ঝুলা বা সুনামি দোলনা, সেটা যে বলবেন। সবার ভালোবাসার মেলা, সবার ভালোবাসার শহর দুর্গাপুর, প্রাণের শহর দুর্গাপুর। আশেপাশের সমস্ত জায়গা তো, সমস্ত আমাদের বাংলার সমস্ত জায়গাই ভীষণ ভালো, এবং দুর্গাপুরও তার মধ্যে একটা নাম করা জায়গা, এবং অনেকেই দূর দূর থেকেও ঘুরতে আসেন এখানে। তাদের সবার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা সবাইকে। যারা দেখছেন একটু লাইভটাকে শেয়ার করে জানিয়ে দেবেন যে দুর্গাপুরের চিত্রালয়ের রথের মেলা 7 তারিখ থেকে শুরু হচ্ছে। শুনলাম 17 দিন থাকবে, তো আশা করছি 17 দিনই ওটাই হতে ঠিকঠাক নিউজ। তো বাকি পরে আমরা আপডেট দিতেই থাকবো। তো অবশ্যই আসুন, একদিন হলেও ঘুরে যান। আমরা প্রায়ই মাঝে মাঝেই আসবো এই মেলায়, তখন আপনাদেরকে বিভিন্ন খবর দিতে থাকবো এই মেলার। আজকের মতো লাইভটা এখানে শেষ করছি, পরে আবার একটা নতুন কোনো ভিডিও, নতুন কোনো লাইভে খুব শীঘ্রই আজকেই দেখা হচ্ছে। বাই বাই ততক্ষণের জন্য।